এখন সময় হলো 8:06। আমরা এখন রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। এখন সময় হলো 10:33-34 হলো। আমরা সোনারগাঁয়ের কাছাকাছি, এখন জ্যামে আটকা। দেখি কতক্ষণ লাগে এটা ছুটতে। এখন বাজতেছিল রাত্রে 12:30। আমরা মাত্র মেঘনা ব্রিজে উঠলাম। সম্ভবত জ্যামটা মেঘনা ব্রিজের টোলের কারণেই ছিল। এখন রাস্তার ওই পাশে জ্যাম। তো দেখি এখন যাইতে আর কতক্ষণ লাগে। এখন আমি আছি হারবাং চকরিয়াতে। তো এখানে আবার তেল নিয়ে নিলাম, এই গাড়িটি এখানে পার্ক করলাম। কিছুক্ষণ রেস্ট নিব, কারণ প্রচুর কুয়াশা। একটানা গাড়ি চালানোর পর এখন মানে মনে হচ্ছে যে মাথা ঘুরাচ্ছে, তাই একটু রেস্ট নিব এখন। আমরা এখন বিচের পাশেই একটা রেস্টুরেন্টে বসলাম নাস্তা করার জন্য। সারা রাত গাড়ি ড্রাইভ করে প্রায় 10 বছর পর আমি আবার আসলাম আজকে কক্সবাজারে, তাও আমার ছেলের জন্য, কারণ সে এখনও কক্সবাজার আসে নাই। তো এবার ছুটিতে এসে বলতেছে যে আমাকে নিয়ে কক্সবাজার আসতেই হবে। তো এখন না আসলে আর আসা হইতো না, যেই কারণে আসা আর কি। এখন বাজে হলো 9:30। তো আমরা চেক ইন করবো 12টার দিকে। তো চলে আসছি বিচে। দেখি এখানে কিছুক্ষণ ঘুরে তারপর যাব হোটেলে চেক ইন করতে। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। এই তো আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ওই সুগন্ধা বিচ থেকে এখন চলে আসছি মোটামুটি অনেকটা দূরে। এটা হলো ইনানি পার হয়ে আরও প্রায় 8-10 কিলোমিটার সামনে। জায়গাটার নাম হলো পাটুয়ার টেক। যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, একটু নিরিবিলিতে কিছুটা সময় সাগর পাড়ে বসার জন্য এখানে আসছি। এখানে খুব একটা মানুষ নাই, আর এখানে সাগরের ঢেউগুলো অনেক বড়, অনেক সুন্দর। তো ওই যে তারা সবাই ওইখানে বসবে এখন, হয়তো বা ঘন্টাখানেক সময় কাটাবো, তারপর আবার এখান থেকে চলে যাবো রুমে। গুড মর্নিং, হাউ আর ইউ? It's me, Mario. আমাকে ধরে দেখাও। এই যে সমুদ্র, আমাকে ধরে দেখাও, আমাকে ধরে দেখাও। আমরা ঘন্টাখানেক সাগর পাড়ে ছিলাম। বাচ্চারা অনেক খেলাধুলা করেছে, অনেক উপভোগ করেছে। এরপর আমরা চলে যাই সোজা আমাদের হোটেল রুমে।
এবার আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম ছিল হোটেল লজ। আর এটা ছিল একটি ডাবল বেডরুমের রুম। আর হোটেলটি খুব সুন্দর গোছানো ছিল, আর বাথরুমটিও খুব পরিষ্কার ছিল। যেহেতু আমি সারা রাত গাড়ি চালিয়ে এসেছি তাই খুব ক্লান্ত ছিলাম। রুমে এসেই আগে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। তারপর বিকালবেলা 3:30টার দিকে আমরা এই রেস্টুরেন্টে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া করে আবার বিচে চলে যাই। বিচে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়ে রাতের বেলা আবার খাওয়া দাওয়া করে আমরা হোটেল রুমে চলে যাই। ওই টাইমটা সম্পূর্ণ একটা পারিবারিক সময় ছিল। এই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হলাম, আজকে চেক আউট করে ফেলবো এই হোটেল থেকে যেখানে ছিলাম। তো কালকে একটা জিনিস দেখাই নেই, এটা হলো এখানে এদের একটা বারান্দা আছে এখানে, ছোটোখাটো, খুব সুন্দর। ওই যে আমার গাড়ির অবস্থা। আর এটার সামনে থেকে কোনো ভিউ নাই, ভিউ বলতে এই ভিউ। যাই হোক, তো এখন আমরা চেক আউট করে ফেলবো। চেক আউট করে হয়তো আমরা প্রথমে যাবো হিমছড়িতে, দেখি কোথায় যাওয়া যায়। এইটা ছিল এবার আমাদের কক্সবাজারের হোটেল, হোটেল লজ। ছোটোখাটো খুব সুন্দর একটা গোছানো হোটেল। তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো। তো এখন সব আমাদের যে জিনিসগুলো আছে এগুলো নিচে নিয়ে আসছি। এখন থেকে আর কি কী আছে ওগুলো নিয়ে আসবো। মেরিন ড্রাইভের শুরুতে হিমছড়ি যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে দাঁড়ালাম। এখন সকালের নাস্তা করে নেব। তবে এখন সবচেয়ে বড় সমস্যা হলো মেরিন ড্রাইভের রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা বড় করতেছে, পুরো রাস্তাই খারাপ। অটো ডিজিটাল হয়ে গেছে। এখানে হিমছড়ির টিকিট হলো 40 টাকা করে। তো বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্য সেম। আর এই যে এখানে সবাই কেনাকাটা করতেছে। চিন্তা করতেছি কি পরিমাণ আনফিট হয়েছি যে এই হিমছড়ির সিঁড়িগুলো উঠতে পারতেছি না। এই সিঁড়িগুলা মনে হচ্ছে দম বের হয়ে যেতেছে। আমরা সবার উপরে চলে আসছি। এখানে একটা ওয়াচ টাওয়ার পড়ছে, যেটা আমি শেষ যখন আসছিলাম তখন ছিল না। তারপর ওয়াচ টাওয়ার এখন বন্ধ। এটা হচ্ছে ভিউ। ভিউ তো এখানে সবসময় সুন্দর। এখান থেকে নামার পরে ঠিক আছে যে এইদিকে ঝর্ণা। লাস্ট 10 বছর আগে যখন আসছিলাম তখন একটা ফেক ঝর্ণা ছিল। এবার গিয়ে দেখি, মানে ফেক ছিল বলতে ঝর্ণার যে জায়গাটা ওইটা অরিজিনালি ছিল। তো আমি যে টাইমে আসছিলাম তখন পানি ছিল না, তো একটা মোটর ছাড়া ছিল আর কি। এবার দেখি কি অবস্থা। ওই যে বাকি সবাই নামতেছে। এখন এই ট্রিপের মোস্ট এক্সাইটিং পার্ট যেটা আমি এখন করব সেটা হলো প্যারাসেইলিং। তো এটা নিয়ে একটা পুরো ভিডিও অলরেডি আপলোড করা আছে, তো কিছু ক্লিপ আপনারা এখানে দেখে নিন।
যেখানে প্যারাসেলিং করেছি আমি এখন সেখানেই আছি। এই বিচটা একদম নিরিবিলি একটা বিচ। আমার কাছে কখনোই ওই কলাতলি, সুগন্ধা, লাবণী ওই বিচগুলা এতটা ভালো লাগে না, কারণ এখানে অনেক মানুষ থাকে। আর এখানে যেহেতু আসি নিরিবিলি থাকার জন্য, নিরিবিলি কিছু সময় কাটানোর জন্য, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য, তাই আমি সবসময় প্রেফার করি এই দিকগুলোতে আসার জন্য। এটা একদম কাছে, এই আমার সামনেই দেখা যাচ্ছে এখানে সুগন্ধা বিচ, কলাতলি বিচ এখান থেকে দেখা যাচ্ছে। আর যখনই আসবেন চেষ্টা করবেন কিছু না কিছু অ্যাক্টিভিটিস করার জন্য, যেটা সবসময় মেমোরি হয়ে থাকবে। তো আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা হোটেল থেকে চেক আউটও করে ফেলছি। তারপরে হয়তো এখান থেকে এখন বের হয়ে আমরা রওনা দিয়ে দিব, আর এই ব্লগটা এখানেই শেষ হবে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।